নমস্কার, গুরু কৃপাই কেবলাম। আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী। আজ আমি আপনাদের আলোচনা করব পঞ্চম ভাবে কেতু গ্রহ বসে থাকলে জাতক জাতিকাদের কি ফল হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, মন দিয়ে শুনুন। পঞ্চম ভাব অর্থাৎ পুত্র ভাব বা সন্তান ভাব, ফিফথ হাউস। এই পঞ্চম ভাবে অবস্থিত কেতু বলবান না হলে জাতক জাতিকাদের সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হয় বা বঞ্চিত হয়। তবে অনেক সময় এদের সন্তান হয় না, এরা নিঃসন্তানও থেকে থাকে। সন্তান হতে গিয়ে অনেক রকম বাধা বিপত্তি আসে। অনেক ক্ষেত্রে এদের টেস্ট টিউবে বেবি নিতে হয় বা কোনো রকম দত্তক সন্তানও নিতে হয়। তবে পঞ্চমভাবে অবস্থিত কেতু যদি বলবান হয়, অনেক সময় এদের সন্তান হয়, তা পার্সেন্টেজে খুবই কম। এটা মাথায় রাখবেন, পার্সেন্টেজে খুবই কম। আমার এই ব্যাপারে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বিষয়টি সরলীকরণ করছি। পঞ্চমে কেতু থাকলে নিজের সন্তানই হোক বা দত্তক সন্তানই হোক বা টেস্ট টিউবের সন্তানই হোক, সেই সন্তানের থেকে কোনো না কোনোভাবে মানসিক কষ্ট পাবেন বা সন্তানের সুখ বা তার নাম যশ যে কোনো ব্যাপারে আপনাদের সেই জায়গা থেকে একটা মানসিক মনোভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে। কারণ পঞ্চম ভাব থেকে সন্তানের আমরা বিচার করে থাকি এবং কেতু হলো বন্ধ্যত্বের কারক গ্রহ। কেতু গ্রহ হলো বন্ধ্যত্বের কারক গ্রহ। আর কেতু বাইরে থেকে কোনো জিনিস শরীরে ঢোকার কারক গ্রহ। পঞ্চম ভাবের সাথে কোনো না কোনোভাবে কেতু সংযোগ হলে বা কেতু পঞ্চম ভাবের সাথে অশুভ অ্যাসপেক্টে থাকলে সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। এদের পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এদের পেটের বিভিন্ন রকম সমস্যা থাকতে দেখা যায়। বিশেষ করে আমার 29 বছর অভিজ্ঞতায় আমি দেখেছি, বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, যাদের পঞ্চমে কেতু অশুভ অবস্থা থাকে তাদের খাদ্য সম্পর্কিত ব্যাপারে বা খাদ্যের মাধ্যমে অসুস্থ হয় এবং এর সঙ্গে যদি অশুভ মঙ্গল থাকে তাহলে খাদ্যে বিষক্রিয়া হয়। এটা মাথায় রাখবে, খাদ্যে বিষক্রিয়া হয়। কোনো অসাধু ব্যক্তি খাদ্যের সাথে কোনো অশুভ জিনিস মিশিয়ে খাইয়ে দেওয়ার সম্ভাবনাও থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে খাবারের মধ্যে দিয়ে অনেক বিশ্বজাতীয় খাবার বা অশুভ খাবার খাইয়ে দেওয়ার ফলে পেটে অসুখ হয়েছে। তাই আমি ব্যক্তিগত টিপস দিচ্ছি, এই সব জাতক জাতিকাদের যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে কেতু গ্রহ বসে আছে তারা কোনো অসাধু বা শত্রুপক্ষের দেওয়া খাবার না খাওয়াই বাঞ্ছনীয় বা খাবার খাবেন না। পঞ্চমভাবে কেতু অশুভ অবস্থায় থাকলে হঠাৎ করে জীবনে প্রতিষ্ঠা পেতে পারে বা হঠাৎ বড়লোকও হতে পারে বা হঠাৎ অনেক টাকা আসতে পারে। অর্থাৎ কথায় বলে আঙুল ফুলে কলা গাছ, এটা মাথায় রাখবেন, আঙুল ফুলে কলা গাছ। পঞ্চমভাবে কেতু থাকলে নিজেদের কাছের লোকেদের থেকে মানসিক আঘাত তুলনামূলকভাবে বেশি পায়। এইসব জাতক জাতিকারা নিজের কাছের লোকেদের থেকে মানসিক আঘাত বেশি পায়। পঞ্চমভাবে বৃহস্পতির সাথে কেতু থাকলে, পঞ্চমভাবে বৃহস্পতির সাথে কেতু থাকলে জাতক বা জাতিকা পূজা অর্চনায় খুব মতি হয়। এরা মন্ত্র পাঠ করে এবং পূজা অর্চনা খুব ভালো করতে পারে। পূজা অর্চনা বিচার করা হয় এই পঞ্চম ভাব থেকে। কেতু বৃহস্পতির মিলিতভাবে পূজা অর্চনা ও মন্ত্রতন্ত্রের কারক গ্রহ, এটা মাথায় রাখবেন। এদের জীবনে একের অধিক প্রেম সাধারণত আসে না। এদের জীবনে একের অধিক প্রেম সাধারণত আসে না বা প্রেমের ব্যাপারে এরা অতটা রোমান্টিক হয় না বা রোমান্টিক থাকে না। তবে যদি এরা কখনো প্রেমে পড়ে তাহলে খুব বড় রকমের মানসিক আঘাত বা চোট পায়। এবং এই কেতুর সাথে শনি মঙ্গল থাকলে তো আর কথাই নেই, কারণ পঞ্চম ভাব হলো প্রেম, কেতু অশুভ গ্রহ এবং শনি ও মঙ্গল অশুভ গ্রহ। শেষ জীবনে এরা তুলনামূলকভাবে নিঃসঙ্গতায় কাটায় বা নিঃসঙ্গতায় ভোগে। এদের জীবনে সাফল্য পেতে একটু বেশি বয়স হয়। এইসব জাতক জাতিকাদের শেষ বয়সে অনেক সাফল্য পেতে অনেক বয়স হয়। এরা নিজের চেষ্টায় সাফল্য আনতে পারে, মেধা থাকা সত্ত্বেও সঠিক জায়গা সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না। এইসব জাতক জাতিকাদের যতই মেধা থাকুক না কেন এরা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না।
কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারে এবং তার থেকে বিপদও হতে পারে, এটা মাথায় রাখবেন। গুপ্তবিদ্যায় খুব আগ্রহী হয়, তবে অবশ্যই মনে রাখতে হবে পঞ্চমভাবে কেতু যদি খুব ভালো অবস্থায় থাকে, যেমন 1600 বর্গে যদি ভালো বর্গফল পায়, মূল ত্রিকোণ ক্ষেত্র হয়, তুঙ্গ ক্ষেত্র হয়, বা শুভ গ্রহের দৃষ্টি পায়, বা কোনো শুভ গ্রহ যুক্ত হয়, তা বলে উপরোক্ত অশুভ ফলগুলি অশুভত্ব কিছুটা হলেও কমবে। মনে রাখতে হবে যতটা অশুভত্ব পাবে ততটাই অশুভ ফল দেবে, ও যতটা শুভত্ব পাবে ততটাই শুভ ফল দেবে। আজ আমি এই পর্যন্ত আলোচনা করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, জয় মা তারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।